নকশবন্দি হয়ে যদি আবার নষ্টবন্দি হয়ে যায় তাইলে কিন্তু কাজ হবে না, ঠিক না বেঠিক? আমি আকাল মন্দকে লিয়ে ইশারা হি কাফি হে। নকশবন্দি হয়ে যদি আমি নষ্টবন্দি হয়ে যায় তাইলে কিন্তু এই সুন্নিগিরি, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো দাম এই দুনিয়ার মধ্যে নাই। নকশবন্দি হয়ে যদি বস্তাবন্দি হয়ে যায় তাহলে এই আহলে সুন্নাতের দরকার নাই, ঠিক না বেঠিক? এগুলো আসলে আমি যদি চেপে রাখি আমি মনে হয় কয়েক মাসও ঘুমাতে পারবো না। এই জন্য কিছুটা বলার জন্যই যারা আমাদের মাইজ ভান্ডারের ঐক্য পরিষদের যারা সদস্যগণ আছেন ওনাদের কাছ থেকে আমি 2 মিনিট সময় চেয়ে নেব। বিশেষ করে আজকের এই মেহফিলকে ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আজকের এই জুলুসকে সফল করার লক্ষ্যে বিশেষ করে যারা কাজ করে গেছেন এবং বিশেষ করে আমাদের হাফেজনগর দরবার শরীফের পক্ষ থেকে যে সমস্ত আশেকান ভাইরা অক্লান্ত শ্রম দিয়েছেন, যে মঞ্জিলের তরফ থেকে আপনারা আপনাদের গোলামিকে একচ্ছত্র গৌসুল আজম মাইজ ভান্ডারীর নামের উপর কোরবান করে দিয়েছেন, আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক জাল্লা শানহু পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, তিনি বলছেন যে কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন এই দান এবং রহমতের, এই দান বলছেন যে বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এই দান, এই দয়া, এই রহমতের প্রতি ফাবিযালিকা ফালিয়াফরাহু, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে বলতেছেন ফাবিযালিকা ফালিয়াফরাহু, অর্থাৎ আল্লাহ পাক যে দান এবং দয়া রহমত আমাদেরকে যে করেছেন এটার জন্য আমাদের সকলের আনন্দ প্রকাশ করা উচিত, আমাদের এটার জন্য খুশি হওয়া উচিত। এরপর বলছেন যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ, হুয়া এটা খায়রুন উত্তম, বলছেন যে মিম্মা ইয়াজমাউন, অর্থাৎ তোমরা যা পুঞ্জীভূত করেছো, অর্থাৎ একত্রিত করেছো, এগুলো সব কিছুর চেয়ে এটা উত্তম। অর্থাৎ কোনো একটা বিষয়কে, কোনো একটা আল্লাহর দানকে, আল্লাহর একটা রহমতকে বোঝানো হচ্ছে যে এটা ওই সব কিছুর চেয়ে উত্তম। আজকে 1500তম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পৃথিবীর জমিনে ধর্মপ্রাণ মুসলমানেরা, আশেকে রাসূলরা তারা উদযাপন করছে। 1500 বছর পর এসেও আজকেও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর বিরোধী দল দেখা যায়, ঠিক না বেঠিক? 1500 বছর পর এসেও তাদেরকে কোরআন হাদিস মতে তাদেরকে বোঝানো গেল না যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী এটা কি জিনিস, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মিলাদ এটা কি জিনিস, ওনার বিলাদ এটা কি জিনিস, এটা তাদেরকে বোঝানো গেল না। তো আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন যে সবকিছুর জন্য যাতে তার রহমত এবং দয়ার বদৌলতে আমরা যাতে আনন্দিত হই, আমরা যাতে শুকরিয়া আদায় করি, তাইলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যেটা আছে, অর্থাৎ যেটা গোটা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ, যেই রহমত ছাড়া পৃথিবীতে কিছুই সৃষ্টি হতো না, তাইলে সাধারণ নিয়ামত, সাধারণ দান, সাধারণ অনুগ্রহ, এগুলার জন্য যদি আল্লাহ পাক আমাদেরকে আনন্দিত হতে বলেন, তাইলে সবচেয়ে বড় রহমত যেটা, সেটার জন্য আমাদের কি করা উচিত? সেটার জন্য আমাদের নিজের জানকে উৎসর্গ করে দেওয়া উচিত। অনেক বুজুর্গানে দিন এবং আকাবেনে ইজামগণ একটা কথা বলে থাকেন, এটা অনেক মশহুর কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের রহমত, এগুলো ইনকার করলে যেরকম ঈমান চলে যাবে, সে কুফরি করে ফেলল, সে কাফের হয়ে গেল। আল্লাহ পাকের রহমত যদি কেউ ইনকার করে, অর্থাৎ কেউ যদি আল্লাহর রহমতকে, আল্লাহ পাকের ক্ষমতাকে যদি কেউ অস্বীকার করে, তাইলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। এরকম কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ পাকের এমন কিছু রহমত আছে, এগুলোর সাথে আমরা ইকরার করার পরও পরিপূর্ণ নিয়ামতের শুকরিয়া আদায় করতে না পারার কারণেও আমরা কুফরির কাতারে চলে যেতে পারি। সেই বিষয়টা কি? আল্লাহ পাকের রহমতের ইনকার করলেও কুফরি আছে, আবার
এমন কিছু রহমত আছে যেগুলো আপনি ইকরার করেন, অর্থাৎ স্বীকৃত দেন, তারপরেও দেখবেন স্বীকৃত দেওয়ার মতো স্বীকৃত যদি আপনি দিতে না পারেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন, আপনি কুফরের কাতায় চলে যেতে পারেন। সেরকম একটা রহমতের নাম হচ্ছে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী। জশ্নে জুলুস, আপনি নবীর তো জন্ম হয়েছে এটা আমরা মানি, নবী যে এই পৃথিবীতে এসেছেন সেটা আমরা মানি, অকপটে স্বীকার করে যে তিনি আখিরি নবী, তিনি শেষ জামানার নবী, তিনি রাহমাতুল্লিল আলামিন, সব কিছু মানতে রাজি আছি। এটা আমরা মনে প্রাণে আনন্দ প্রকাশ করতে কেন আমাদের সেখানে বাধা আসে কেন? মনে প্রাণে সঠিক মতো এটার আনন্দ প্রকাশ করতে কোন জায়গায় বাধা আসে আমাদের? তো এই জন্য আমাদেরকে সতর্ক করতে হবে। মনে রাখবেন একটা বিষয়, যে সুন্নি যারা, প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যারা, তাদের পেশানি দেখলে, অর্থাৎ তাদের কপাল দেখলে আপনার একটা স্নিগ্ধতা অনুভব হবে, যে না, লোকটার কপালের দিকে তাকিয়েছি না কিছু একটা আছে, তার কপালের দিকে তাকিয়ে আমার একটা শান্তি লেগেছে। আপনি আশেক রাসূলের চোখের দিকে তাকালে, তার চোখের দিকে তাকালে আপনার হাজারো রাগ থাকুক সেটা পানি হয়ে যাবে। আপনি তার এই দুই ভ্রু যুগলের মাঝখানে যখন তাকাবেন, প্রকৃত আশেক রাসূল সাচ্চা প্রেমিক যদি হয়ে থাকে, আপনার অন্তর অটোমেটিক শীতল হয়ে যাবে। প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শীরা ভাইয়ে ভাইয়ে যতই যুদ্ধ থাকুক, যত ফাসাদ থাকুক, আমার সাথে আপনার সাথে জায়গা জমির দ্বন্দ্ব থাকতে পারে, আমার সাথে আপনার সাথে হয়তো হতে পারে যে টাকা পয়সা কত পার্থক্য থাকতে পারে, আপনি ধনী হতে পারেন, আমি গরিব হতে পারি, আপনি সমাজের ঊর্ধ্বতন পর্যায়ের একজন ব্যক্তি হতে পারেন, আমি একজন নিচু স্তরের ব্যক্তি হতে পারে, কিন্তু যখন আপনার সাথে হাজারো দূরত্ব থাকুক, আপনার সাথে হাজারো বাধা বিগ্রহ থাকুক, যখন আপনার জুবানে আমার কামলিওয়ালার নবী যখন নাম মোবারক উচ্চারণ হবে, হাজার দুশ্মনী থাকুক, মুহূর্তের মধ্যে সব পানি হয়ে যাবে। ঠিক না বেটি? কামলিওয়ালা নবীর নামটাই এমন, দুশ্মনী থাকতে পারে ঘরে, আমরা একসাথে এক জায়গায় না থাকতে পারি, আমাদের মধ্যে হাজার রকমের বিরোধিতা থাকতে পারে, কিন্তু যখন আপনি আমার সামনে যখন নবীজি দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যখন নাম মোবারক উচ্চারণ করলেন, তখন আপনার সাথে ওই মুহূর্তের জন্য আমার সাথে আর কোনো ভেজাল নাই, ওই মুহূর্তের জন্য আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। তো সুন্নিদের খাসিয়ত হচ্ছে এটা, আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শী যারা আছে তাদের খাসিয়ত হচ্ছে এটা, মাঝভান্ডারীদের মতাদর্শী হচ্ছে এটা। আর বিশেষ করে যেহেতু কথা প্রসঙ্গে চলে আসলো, এবারের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আলহামদুলিল্লাহ মালিকের মেহেরবানিতে অত্যন্ত সফলভাবে সৌন্দর্যমণ্ডিত হয়েছে। বিশেষ করে কিছু কিছু মিসিং আছে, এমন কিছু কথা আপনাদের সামনে বলতে চেয়েও সেটা মাইকে বলা সম্ভব না, কিন্তু মনে রাখবেন অন্তত একটা শব্দ মাইজি ভান্ডারি আর একটা শব্দ গৌসুল আজম মাইজি ভান্ডারি, এই দুইটা শব্দের মধ্যে যদি আমরা সমগ্র কুল কায়নাতের মাইজ ভান্ডারে যদি এক ঝান্ডা তলে আসতে না পারি, একত্র হতে না পারি, তাইলে আমাদের জন্য ভবিষ্যৎ বলতে কিছু নাই, আমাদের জন্য ভবিষ্যৎ বলতে কিছু নাই। আমরা আমাদের এই সমস্ত মাহফিলের মধ্যে আমাদের মুনিব আকা, আমার মুনিব হাফেজ বাবাজান কেবলা, এখানে ওনার কোনো মাহাত্ম, এখানে ওনার কোনো শান, চন্দনেশ দরবার শরীফ আছে, ফতেপুর দরবার শরীফ আছে, দোহাজারি দরবার আছে, অনেক মাইজ ভান্ডার অসংখ্য দরবার আছে, আমরা কারো নাম এখানে ওনাদের নাম স্লোগানে হোক অথবা বক্তৃতায় ওনাদের শান আজমত হোক, কারামত হোক, কোনো কিছু বর্ণনা করি না, কিন্তু একটার খাতিরে শুধু গৌসুল আজম মাইজ ভান্ডারি, এই মাইজ ভান্ডারি শব্দটার খাতিরেই মূলত এখানে আসা এবং এটার জন্যই কাজ করা। আরেকটা কথা হচ্ছে, আরেকটা কথা না বললে নয়, নকশবন্দি হয়ে যদি আবার নষ্টবন্দি হয়ে যায় তাইলে কিন্তু কাজ হবে না। ঠিক না বে ঠিক? আমি আকলমন্দকে লিয়ে ইশারা হি কাফি হে, নকশবন্দি হয়ে যদি আমি নষ্টবন্দি হয়ে যায় তাইলে কিন্তু এই সুন্নিগিরি, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো দাম এই দুনিয়ার মধ্যে নাই। নকশবন্দি হয়ে যদি বস্তাবন্দি হয়ে যায় তাহলে এই আহলে সুন্নাতের দরকার নাই। ঠিক না বেটে? আমরা প্রকৃত নকশবন্দির আকাবির যারা আছেন, আমার আম্মা হজরতের ফুফার বাড়ি হচ্ছে ফৌজদারহাট দরবার শরীফ, নকশবন্দিয়া সিলসিলার অনেক বড় বুজুর্গ হজরত সফিরুর রহমান হাশিমি রহমতুল্লাহি আলাই, অনেক বড় নকশবন্দি সিলসিলার আওলাদ ফরজন। কিরকম আদব আখলাক, তাদের কথাবার্তা, তাদের চেহারা, তাদের চোখের দিকে তাকালে আপনার অন্তর শান্তি হয়ে যাবে। প্রকৃত দরবারিদের চোখেই হয় এমন, তাদের সিনা মোবারকের দিকে তাকালে আপনার রুহ ঠান্ডা হয়ে যাবে। এমন কোন নকশবন্দির নামে নষ্টবন্দি বের হয়ে গেল যাদের ফিতনা ফাসাদের কারণে আজকে সমগ্র আহলে সুন্নাত ওয়াল জামাত বিভক্ত হয়ে যাওয়ার এক পায়তারার মধ্যে আছে। ঠিক না বেটি?
আমাদেরকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে হাজার হাজার মাইল দূরে থাকতে হবে। মাইজভান্ডারীরা কখনো কাউন্টার করে না। মাইজভান্ডারীরা যদি কাউন্টার করে, কাউন্টার কাকে বলে? কাউন্টার বলে যে, যেমন মনে করেন যে ফুটবল খেলা চলতেছে, কোনো এক দল এসে গোল দিয়ে দিল, এখন প্রতিপক্ষ যদি বলটা নিয়ে তাৎক্ষণিক অ্যাটাক করে যদি একটা গোল দিয়ে ফেলে, সেটাকে বলে কাউন্টার। মাইজভান্ডারীরা কখনো কাউন্টার অ্যাটাক করে নাই। মাইজভান্ডারীর বিরুদ্ধে বই লেখা হলে তাইলে তারা বই দিয়ে জবাব দেয় না, তারা প্রেম দিয়ে জবাব দেয়। তারা হাতে জবাব দেয় না, তারা ভালোবাসা দিয়ে জবাব দেয়। এই জন্য মাইজভান্ডারীদেরকে দুর্বল মনে করলে হবে না। এই বাংলার জমিন যেমন শাহজালালের, এই বাংলার জমিন তেমন শাহপরানের, এই বাংলার জমিন তেমন শাহ আমানতের, সাথে সাথে এই বাংলার জমিন গৌসুল আজম মাইজভান্ডারীর, এই বাংলার জমিন গৌসুল আজম, খোলাফায়ে গৌসুল আজম মাইজভান্ডারীদের। এটা আমাদের অন্তরে মনে প্রাণে ধারণ করতে হবে। দূরত্ব থাকলে সেটা কমিয়ে ফেলতে হবে, সিনাই সিনাই মিলে যেতে হবে, কাঁধে কাঁধে মিলে যেতে হবে। মাইজভান্ডারী শব্দটার কারণে কোনো ভেদাভেদ থাকা যাবে না। প্রকৃত আশেকে মাইজভান্ডারীরা কখনো ভেদাভেদ চায় না। আল্লাহ পাক আমাদেরকে সহিহ সালামতে তরিকায় মাইজভান্ডারীর আদর্শ সঠিকভাবে মেনে পালন করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।